অনিয়ম তো গত রাত্রে থেকে তারা বিভিন্নভাবে আমার যারা এজেন্ট ছিল তাদের বাড়িয়ে বাড়িয়ে যে হামলা চালায়, হেমলেট বাহিনী আর হাতুড়ি বাহিনী বাইর করছে। এগুলা দিয়ে মানুষকে বাড়ায়, দরজা জানালা সব ভাঙচুর করে। অনেকেই ঘরে ছিল না, পিছন দিয়ে ভার হয়ে চলে গেছে। তাদেরকে না পায়ে তাদের আত্মীয় স্বজন মা বাবাকেও গালিগালাজ করে চলে আসে ওরা। আজকে সকালবেলা 8টার সময় থেকে তারা 40টা কেন্দ্রে 20-25টা কালো মাইক্রো তাসিক মির্জার নেতৃত্বে আমাদের বাড়ি থেকে বাইরে গেছে ভোরবেলা 6টার লগে। এগুলো বিভিন্ন কেন্দ্রে ছড়িয়ে গেছে একটা একটা করে। পুলিশের দেশও আছে তাদের মধ্যে, তারা কিন্তু পুলিশ না। পুলিশের দেশের সামনে 2-3 জন আছে। আর কার্ডগুলো তারা কোথায় পাইছে আমরা জানি না। নির্বাচনের ব্যবহার যে কার্ডগুলো হয় সাংবাদিকদের, ওই কার্ডগুলো সবার কাছে ছিল এই 20-25টা গাড়ির মধ্যে। তারা যায় প্রতিটা কেন্দ্রে আক্রমণ করি আমাদের এজেন্ট দৌড়া দিই। তারা ভোটগুলো 9টার মধ্যে মনে কমপ্লিট করিয়ে গেছে, 8টা থেকে 9টা। বাকি ছোটোখাটো কেন্দ্রগুলা ধরে রেখেছে, এগুলা মানুষের লোক দেখানো। কারণ যদি 71টা কেন্দ্রের মধ্যে যদি 40টাইতে 5,000 করে ভোট থাকে বা 4,000 করে ভোট থাকে, আর বাকিগুলোতে আছে 15, 900, 1200, 1300, সবগুলো মিলিয়ে। জি, আমাদের দাবি আমরা এই নির্বাচনটা বাতিল করে নতুন তফসিল ঘোষণা করে পুনর্নির্বাচনের জন্য আমরা এখানে রিটার্নিং অফিসারের কাছে আবার আসছি। এখানে এই রিটার্নিং অফিসারের বিরুদ্ধে যেটা কমপ্লেন করা হয়েছে সেটা যদি সত্যতা থাকে অবশ্যই সেটা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা বললাম একজন প্রার্থী সরাসরি ইলেকশন কমিশনের সকালে ফোন করেছে, সব ব্যালট পেপারে ভোট দেওয়া হয়েছে রাতের বেলায়, বাট রাতে কোনো ব্যালট পেপারই যায়নি। এইরকম কিছু অবান্তর অভিযোগ আমাদের কাছে আসতেছে, সেগুলো আমরা কোনো ব্যবস্থা নিতে পারছি না। বাট যে অভিযোগের ভিত্তি আছে সেটা অবশ্যই আমাদের রিটার্নিং অফিসার, আমাদের উপজেলা নির্বাহী অফিসার যিনি থাকে অবশ্যই ব্যবস্থা নিচ্ছে। উনি না নিলে আমরা ব্যবস্থা নিচ্ছি। এবং প্রত্যেকটা ক্যান্ডিডেট সরাসরি, আমি রিটার্নিং অফিসার না, বাট প্রত্যেকটা ক্যান্ডিডেট আমাদের সাথে পুলিশ সুপারের সাথে সরাসরি তারা কথা বলছে। তারা যে প্রবলেমগুলো বলছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করি। সকালে অনেক প্রার্থী আমাদের বলেছে যে আমাদের এজেন্ট দিতে পারতেছি না, যে আপনি কোন কেন্দ্রে এজেন্ট দেন, আমরা সেই কেন্দ্রে আপনার এজেন্টকে আমরা পৌঁছে দিব। তারপর যদি ব্যক্তিগতভাবে কোনো কেন্দ্রে যেন ওনার এজেন্ট না থাকে সেটা তো আমরা দায়িত্ব নিতে পারবো না।